আজ ৫ই এপ্রিল রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার তীব্র ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আবারও বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আবারও বজ্রসহ ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা। এদিকে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ৫ই এপ্রিল রবিবার এবং আগামীকাল ৬ই এপ্রিল সোমবার। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আগামী ৭ দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গেই থাকুন। প্রতিদিনের নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে একখণ্ড গভীর মেঘমালা রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আমরা দেখতে পাবো আজ বিকেল থেকে রাতের মধ্যেই এই মেঘমালা বাংলায় প্রবেশ করার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, এদিকে বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘে ঢেকে রয়েছে। একই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা এই জেলাগুলোর আকাশও আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না দেখা গেলেও এই মেঘখণ্ডটি বাংলার আকাশে প্রবেশ করা মাত্রই আবারও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রওনছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো আগামীকাল সোমবার দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে এদিকে দেখতে পাবো আগামী ৭ই এপ্রিল মঙ্গলবারের দিকে দক্ষিণবঙ্গে একখণ্ড গভীর মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া আবার ৮ তারিখের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকলেও ৯ তারিখ থেকে দেখতে পাবো একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই সাথে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সবগুলো জেলাতেই বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিবলয়টি আগামী ১১ তারিখ পর্যন্ত দেশের আকাশে অবস্থান করতে পারে। এরপরে কিন্তু আরও একটি তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে এবং এর প্রভাবে আবারও অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।